Hello and welcome back to our GSL English learning class. Today I am giving you another most important lesson. With the help of this lesson, we can learn lots of things. We can communicate with the others people, and we can make better relationship with the others people. So don't try to wait. Watch this video till the end. If you watch this video till the end, you will get the appropriate idea about the future indefinite tense. So today's video is based on future indefinite tense. আজকের যে ভিডিওটা সেটা সম্পূর্ণ ফিউচার ইনডিফিনাইট টেন্স এর উপর বেস করে। সো watch this video till the end and let's get started today's video. আজকের যে ভিডিওটা সেটা সম্পূর্ণ আমাদের এই ফিউচার ইনডিফিনাইট টেন্স এর উপর বেস করে, আমি কিছুক্ষণ আগে বললাম, এবং এই টেন্স এর যে বেসিক আইডিয়া এটা আমি অলরেডি দিয়ে দিয়েছি আগের ভিডিওতে। যারা দেখেননি তোমরা বা আপনারা দেখে নিতে পারেন ওই ভিডিওটা, আর এই ভিডিওটা দেখবেন, তাহলে ব্যাক টু ব্যাক আপনাদের যে আইডিয়াস, আপনাদের যে কনফিউশন, আপনাদের যে প্রবলেমস সেটা দূর হয়ে যাবে। আই হোপ your problems will be completed, finished and vanished through this video. If you watch all the videos back to back, your every confusions, your all the problems basically in English will be reduced. সমস্ত ধরনের indefinite tense, এই যে future indefinite tense আমরা কাকে বলবো? What is called actually future indefinite tense? এর বাংলা মানেটা কি? সাধারণ ভবিষ্যৎকাল। এটাকে আবার বলে থাকি আমরা সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্সও এটাকে আমরা বলে থাকি। কেন বলে থাকি? কারণ এগুলো হচ্ছে একেবারে সিম্পল, এই জন্য এটাকে বলা হয় সিম্পল ফিউচার ইনডিফিনাইট টেন্স। সহজ সরল এই টেন্সের মধ্যে কোনো ঝুট ঝামেলা নেই, সেই জন্য এটাকে বলা হয় সিম্পল ফিউচার টেন্স। আর আরেকটা নাম এর আছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। চলেন এর ডেফিনেশনটা আমরা দেখে নিই। ডেফিনেশনটা হচ্ছে এরকমভাবে, দ্য ওয়ার্ক হুইচ উইল বি ডান or will not be done in future that is called future indefinite tense. এই যে সংজ্ঞাটা বললাম, যে কাজ ভবিষ্যৎকালে ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে তাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে। বাংলা তো আমি দিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? মানে যে কাজ হবে, ঘটেনি, সহজভাবে মানে সিম্পলভাবে সরলভাবে ঘটবে, ইন আপকামিং ডে, ইন আপকামিং টাইম, ইন আপকামিং সিজন, ইন আপকামিং মান্থ, ইন আপকামিং ডে, ইন দ্যাট কেস উই ক্যান কল দিস টেন্স নেম ইজ ফিউচার ইনডিফিনাইট টেন্স। আশা করি বোঝা গেছে। তো ডেফিনেশনের মধ্য দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে ফিউচার ইনডিফিনাইট টেন্সটা কি। আশা করি ইট ইজ ক্লিয়ার অ্যাবাউট this definition. Your future indefinite tense is cleared. I have cleared. Let's go ahead. আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আগেরটাই চলো, আগের স্লাইডে আমাদের কি আছে দেখেন। ফিউচার ইনডিফিনাইট টেন্স এর ক্যারেক্টারিস্টিক্স। চলেন আমরা ক্যারেক্টারিস্টিকটা বা এর যে বৈশিষ্ট্য রয়েছে, ফিউচার ইনডিফিনাইট টেন্সের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যটা আমরা দেখে নেব। দেখুন, বাংলাতে ক্রিয়ার শেষে যদি বে, ব, বি, বেন যদি থাকে, দেখুন ব, বে, বি, বেন যদি থাকে, তাহলে আমরা কি নাম দেব? ফিউচার ইনডিফিনাইট টেন্স। অপরদিকে যদি অক্সিলারি ভার্ব হিসাবে, অক্সিলারি ভার্ব বা এভি, সেল আর উইল যদি থাকে, সেল আর উইল থাকছে, আর মেন ভার্ব হিসাবে আমাদের V1 থাকছে। আর টাইম হিসাবে কি কি থাকছে? টুমোরো, আফটার, নেক্সট, ডে আফটার টুমোরো, আপকামিং ডে, নেক্সট, ওকে, আফটার, এগুলো যদি থাকছে তাহলে আমরা কি নাম দিচ্ছি? তাহলে আমরা নাম দিচ্ছি এটাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স। আশা করি এই যে ফিউচার ইনডিফিনাইট টেন্সের যে বৈশিষ্ট্য সেটা আশা করি বুঝাতে পেরেছি। আর যদি বুঝতে পারছেন দেন প্লিজ ট্রাই টু লাইক দিস ভিডিও, ওকে। আর যদি বুঝতে পারছেন নিশ্চয়ই, তাহলে একটা লাইক করে জানিয়ে দেবেন না আমার পছন্দ হচ্ছে। আর যদি বুঝতে পারছেন ইয়েস অর নো লিখবেন ইন কমেন্ট বক্স। ডোন্ট ট্রাই টু ফরগেট টু রাইট সামথিং, ওকে। কোনো লিখুন, তাহলে আই উইল গেট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মোটিভেশন অর ইউ ক্যান সে ইন্সপিরেশন ফ্রম ইউ। এবং তোমার কাছ থেকে আমি ইন্সপিরেশন পাবো এবং আমি মোটিভেশন পাবো। দেন I will upload lots of videos on this YouTube channel, okay. I think you are understanding what I am trying to say. Let's go ahead. পরের যেটা রয়েছে আমাদের 3 নাম্বার আমরা দেখে নিই। ফিউচার ইনডিফিনাইট টেন্সের পজিটিভ ফিউচার ইনডিফিনাইট টেন্স।
এটা হচ্ছে আমাদের এর যে বেঙ্গলি মিনিং, দ্য বেঙ্গলি মিনিং অফ দিস টেন্স ইজ দ্যাট যে হ্যাঁ বাচক সাধারণ ভবিষ্যৎকাল, হ্যাঁ বাচক সাধারণ ভবিষ্যৎকাল বেঙ্গলি মিনিং। এর যে স্ট্রাকচার এখানে দিয়ে দিয়েছে স্ট্রাকচার দেখুন, সাবজেক্ট সেল অথবা উইল প্লাস V1 প্লাস এফটি। এফটি মিনস হচ্ছে ফিউচার টাইম। আমি ফিউচার টাইম অলরেডি দিয়ে দিয়েছি বৈশিষ্ট্যতে। এই যে ফিউচার ইনডিফিনাইট টেন্স এর যে বৈশিষ্ট্য আমি অলরেডি দিয়ে দিয়েছি আগের স্লাইডে, ঠিক আছে। সেখানে আমি দিয়ে দিয়েছি যে এফটি বা ফিউচার টাইম কোনগুলো অলরেডি আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে টুমোরো দিয়ে দিচ্ছি, এটা আমাদের এফটি। ওকে, তো চলো সেন্টেন্সগুলো আমরা দেখে নিই। উই শ্যাল গো টু স্কুল, তাহলে দেখতেই পাচ্ছি আমরা যে উই শ্যাল গো টু স্কুল, আমরা স্কুলে যাব। ঠিক আছে, যাব, এরপর যেতেও পারি আবার নাও যেতে পারি। জাস্ট আমরা বললাম উই শ্যাল গো টু স্কুল। তারপর দেখুন হি উইল কাম হেয়ার, সে এখানে আসবে, সে আসতেও পারে আবার নাও পারে। ওকে, ভবিষ্যৎকালে বলা আছে। এরপর আই শ্যাল স্পিক ইন ইংলিশ টুমোরো, আমি আগামীকাল ইংলিশে বলবো, আবার বলতেও পারি আবার নাও বলতে পারি। আই হোপ ইউ আর গেটিং হোয়াট আই এম ট্রাইং টু সে। লেটস গো অ্যাহেড, এটা তাহলে বোঝা গেছে পজিটিভ ফিউচার ইনডিফিনাইট টেন্স। ইজ ইট ক্লিয়ার? ইফ ইট ইজ ক্লিয়ার দেন ইয়েস অর নো লেখো। তারপর নেক্সট যে আমাদের 4 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে, অর্থাৎ 2 নম্বর যে ভাগ ফিউচার ইনডিফিনাইট টেন্সের 2 নম্বর যে ভাগ সেটা হচ্ছে 2 নম্বর যে ডিভিশন, সেটা আমি বলছি নেগেটিভ ফিউচার ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ নাবাচক সাধারণ ভবিষ্যৎকাল। নাবাচক সাধারণ ভবিষ্যৎকাল এর ইংলিশটা হচ্ছে নেগেটিভ ফিউচার ইনডিফিনাইট টেন্স। এর যে স্ট্রাকচার দেখে নিন, এর স্ট্রাকচারটা হচ্ছে সেল প্লাস সেল নট, উইল নট প্লাস V1 আর এফটি। এ হচ্ছে স্ট্রাকচার। আশা করি স্ট্রাকচার এগুলো নোট ডাউন করে নিতে পারেন। এগুলো খাতার মধ্যে নোট ডাউন করা থাকলে মাঝে মধ্যে আপনারা দেখে নিতে পারেন। the problems time in complicated time, in that time you can see your khata, okay, you can see your not khata, okay, তোমার খাতাটাকে দেখতে পারো। ওকে, লেটস গো অ্যাহেড। দেখুন সেন্টেন্সগুলোকে দিয়েছি আমি। উই শ্যাল নট গো টু স্কুল, আমরা স্কুলে যাব না। হি উইল নট কাম হিয়ার, সে এখানে আসবে না। ওকে, আই শ্যাল নট স্পিক ইন ইংলিশ টুমোরো, আমি আগামীকালকে ইংলিশে বলবো না। ওকে, আমি বলতেও পারি আবার নাও বলতে পারি। দিস ইজ দ্য ম্যাটার। ওকে, লেটস গো অ্যাহেড। চলো আগের দিকে যাই। হচ্ছে পজিটিভ ইন্ট্রোগেটিভ ফিউচার ইনডিফিনাইট টেন্স। পজিটিভ ইন্ট্রোগেটিভ ফিউচার ইনডিফিনাইট টেন্স দেখে নিন। এই যে ফিউচার ইনডিফিনাইট টেন্সের আরেকটা উল্লেখযোগ্য ভাগ হলো পজিটিভ ইন্ট্রোগেটিভ ফিউচার ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ হ্যাঁ বাচক প্রশ্নবোধক সাধারণ ভবিষ্যৎকাল, এটা হচ্ছে বাংলা মানে। এরপর এর যে স্ট্রাকচার, দ্য স্ট্রাকচার অফ দিস টেন্স ইজ দ্যাট সেল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস এফটি কোশ্চেন মার্ক। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দিস টেন্স। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে এর যে সেন্টেন্সগুলো আমি দিয়েছি, 2-1টা দিয়েছি, এই সেন্টেন্সগুলোর মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে পজিটিভ ইন্ট্রোগেটিভ ফিউচার ইনডিফিনাইট টেন্স এর যে সেন্টেন্স সেগুলো আমরা অনেক তৈরি করতে পারবো। উইথ দ্য হেল্প অফ দিস লিটল স্ট্রাকচার উই ক্যান মেক থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ড সেন্টেন্সেস। ওকে, অনেক সেন্টেন্স আমরা মেক করতে পারি। সো লার্ন অনলি বেসিক অ্যান্ড ইউ হ্যাভ টু মেক লটস অফ সেন্টেন্স। Okay, lots of sentences. Okay, let's go ahead. Shall we go to school? আমরা কি স্কুলে যাব? Will they come here? তারা কি এখানে আসবে? Okay, shall I speak in English tomorrow? আমি কি আগামীকালকে ইংলিশে বলবো? আমি কি আগামীকালকে ইংলিশে বলবো? These are all the sentence of positive interrogative future indefinite tense. এগুলো সবই কিন্তু আমাদের future interrogative future indefinite tense এর example. লেটস গো অ্যাহেড। ওকে, পরেরটা আমাদের নেগেটিভ ইন্ট্রোগেটিভ ফিউচার ইনডিফিনাইট টেন্স। নেগেটিভ নাবাচক প্রশ্নবোধক সাধারণ ভবিষ্যৎকাল। ওকে, নাবাচক, নেগেটিভ মিনস নাবাচক। এর যে স্ট্রাকচার দেখে নিই, স্ট্রাকচার শ্যাল নট, উইল নট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস এফটি কোশ্চেন মার্ক। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দিস টেন্স। এটাই হচ্ছে এর স্ট্রাকচার। আশা করি লিখে নিয়েছো, নোট ডাউন করে নিয়েছো। আর যদি না করে থাকেন ইতিমধ্যে নোট ডাউন করে রাখুন। দিস স্ট্রাকচারস উইল হেল্প ইউ ইন এক্সামিনেশন টাইম, ইন ইউর স্পিকিং টাইম, ইন এভরি টাইম ইউ ক্যান সে। ওকে, লেটস গো অ্যাহেড। শ্যাল নট উই গো টু স্কুল, আমরা কি স্কুলে যাব না? উইল নট দে কাম হিয়ার, তারা কি এখানে আসবে না? শ্যাল নট আই স্পিক ইন ইংলিশ টুমোরো,
আমি কি আগামীকালকে ইংলিশে বলবো না? ওকে, দিস আর অল দ্য সেন্টেন্সেস অফ নেগেটিভ ইন্টারোগেটিভ ফিউচার ইনডিফিনাইট টেন্স। ওকে, আশা করি বুঝা গেছে, নোট ডাউন করেছেন। ওকে, লেটস গো অ্যাহেড। পরের স্লাইডে আমরা যাই। নেক্সট স্লাইড দেখে নাও। ডাব্লিউ ইজ পজিটিভ ইন্টারোগেটিভ ফিউচার ইনডিফিনাইট টেন্স। ডাব্লিউ ইজ পজিটিভ ইন্টারোগেটিভ ফিউচার ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ ডাব্লিউ ইজ হ্যাঁবাচক প্রশ্নবোধক সাধারণ ভবিষ্যৎকাল। বাংলা মানে সমেত আমি বলে যাচ্ছি, আপনারা বা তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখুন, তাহলে তোমাদের প্রচুর সুবিধা হবে, সমস্ত ক্ষেত্রে সুবিধা হবে। শুধুমাত্র এখন এই যে আপনি পড়ছেন, যে ক্লাসেই পড়ুন না কেন, কিন্তু এই যে আপকামিং সিজনেও বা আপকামিং ডেগুলোতেও তোমাদের এই স্ট্রাকচারগুলো, এই সেন্টেন্সগুলো তোমাদেরকে সাহায্য করবে ফর ইংলিশ স্পিকিং, ফর এক্সামিনেশন টাইম, for anywhere you can use this all the structure. Okay, so let's go ahead. এর যে স্ট্রাকচার দেখুন, স্ট্রাকচারটা হচ্ছে ডাব্লিউ প্লাস সেল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস FT কোশ্চেন মার্ক, এটা হচ্ছে স্ট্রাকচার। এরপর এর যে সেন্টেন্সগুলো রয়েছে, আমি সেন্টেন্সগুলো দেওয়ার চেষ্টা করেছি। সেই সেন্টেন্সগুলো হচ্ছে হোয়াই শ্যাল উই গো টু স্কুল, আমরা কেন স্কুলে যাব। ওকে, ইউ আর কোশ্চেনিং সামওয়ান। ওকে, দেন নেক্সট যে আমি সেন্টেন্স দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে হোয়াই উইল দে কাম হিয়ার, তারা কেন এখানে আসবে। ইউ আর কোশ্চেনিং, তারা কেন এখানে আসবে। নেক্সট, হোয়াই শ্যাল আই স্পিক ইন ইংলিশ টুমরো, আমি কেন আগামীকালকে ইংলিশে কথা বলবো। হোয়াই শ্যাল আই স্পিক ইন ইংলিশ টুমরো, কাউকে তুমি জিজ্ঞাসা করছো। তাহলে এইগুলো আমার লেখার উদ্দেশ্যটা কি? Because your knowledge, for your knowledge and for your speaking, only for your speaking, only for your knowledge, I am giving lots of sentences, lots of structure for your advantage. ওকে, তোমার সুবিধার জন্যই আমি কিন্তু এগুলো দেওয়ার চেষ্টা করছি। সো রাইট ডাউন or you can remember this all the structure. I think you are understanding. ওকে, আশা করি বুঝতে পারছো। চলো আগের দিকে। এরপর ডাব্লিউ ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ ফিউচার ইনডিফিনাইট টেন্স। ডাব্লিউ ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ ফিউচার ইনডিফিনাইট টেন্স, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর যে বেঙ্গলি মিনিংটা, এর যে বাংলা মানেটা আমি দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে এরকমভাবে ডাব্লিউ ইজ নাবাচক প্রশ্নবোধক সাধারণ ভবিষ্যৎকাল, এটার বাংলা মানে। এরপর এর যে স্ট্রাকচার, ডাব্লিউ ইজ প্লাস শ্যাল নট, উইল নট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস FT কোশ্চেন মার্ক, দিস ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ ডাব্লিউ ইজ নেগেটিভ ইন্টারোগেটিভ ফিউচার ইনডিফিনাইট টেন্স। এটাই হচ্ছে এর স্ট্রাকচার। আশা করি নোট ডাউন করেছেন, আশা করি বুঝতে পারছেন। ওকে, হোয়াট আই এম ট্রাইং টু সে, বোঝা যাচ্ছে। এরপর যে এর যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি, সেন্টেন্সগুলো দিয়েছি, সেই সেন্টেন্সগুলো লিখে নিতে পারেন অ্যাজ ইউর চয়েস। ওকে, ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টিং with these all the words, or you can say all these structure, all this definition, all these divisions of future indefinite tense, then subscribe and don't forget to like this video. Okay, let's go ahead. তারপর why shall not we go to school, আমরা কেন স্কুলে যাব না। ওকে, why will not they come here, তারা কেন এখানে আসবে না। ওকে, why shall not I speak in English tomorrow, আমি আগামীকালকে কেন ইংলিশে কথা বলবো না। Okay, you are asking someone, why shall not I speak in English tomorrow? Why shall not we go there tomorrow? আমরা কেন আগামীকালকে সেখানে যাব না। Why shall not you go to school? তুমি কেন স্কুলে যাবে না। Why will not go to school? তারা কেন স্কুলে যাবে না। So these are the important sentences of W is negative interrogative future indefinite tense. আশা করি বোঝা যাচ্ছে কি বলতে চাইছি। ওকে, লেটস গো অ্যাহেড। পরের যে আমাদের রয়েছে একটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা এই ম্যাটারটা কিন্তু এই সাবজেক্টটা ভালো করে মনে রাখবে। ওকে, ফিউচার ইনডিফিনাইট টেন্সের এই জিনিসটা প্রায় আমাদের পরীক্ষা আসে, সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, দেখো, আয়ের পর সেল হয় এনি টাইম। আই এই যে সাবজেক্টের পর সবসময় সেল বসাবো, উই এর পর সেল বসাবো, হি এর পর উইল বসাবো, সি এর পর উইল বসাবো, অ্যান্ড দে এর পর উইল বসাবো, আর ইউ এর পর উইল বসাবো। কিন্তু এই কথাটা মাথায় রাখবে, ভালো করে মনে রাখবে এই কথাটা, কিন্তু যেটা বলতে যাচ্ছে এখন মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, বি কেয়ারফুল অ্যান্ড রিমেম্বার দিস
দিস ওয়ার্ডস কেয়ারফুলি। ওকে, এই কথাটা অত্যন্ত মনে রাখার চেষ্টা করবে, খুবই ভাইটাল আমি বলতে চাচ্ছি। দেখো, জ্বর যদি বোঝায়, জ্বর আমরা নর্মালি, সিম্পলি, সাধারণভাবে, অর্ডিনারিলি আমরা ইউজ করছি আই এবং উইর পর সেল, আর বাকির ক্ষেত্রে উইল। বাট কিন্তু জ্বর যদি বোঝায়, জ্বর এমফাসাইজ যদি করে, ওকে, যদি জোর করে যদি কোনো কিছু বুঝায়, তাহলে আমরা আয়ের পর উইল, উইয়ের পর উইল বসাবো। ওকে, আর হিয়ার পর সেলস, এর পর সেল, এরকমভাবে বসাতে পারি। যেমন হি সেল কাম হেয়ার, সে এখানে আসবেই, সে এখানে আসবেই। এই যে জোর বোঝাতে আমরা মাস্টও আমরা ব্যবহার করে থাকি। তবে বিশেষ করে এই যে হি সেল কাম হেয়ার যদি জোর বুঝায়, সেক্ষেত্রে আমরা ইউজ করব আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। আই উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলবো। আই উইল কাম হেয়ার, আমি এখানে আসবো। আই উইল স্পিক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলবো। আই উইল সলভ দিস প্রবলেম, আমি এই প্রবলেমটা সলভ করব। আই উইল মেক দিস লেসেন, আমি এই লেসেনটা তৈরি করব। আই উইল সলভ দিস ম্যাথ, আমি এই অঙ্কটা সলভ করবই। ওকে, আই উইল মেক দিস ভিডিও প্রপারলি, আমি এই ভিডিওটা প্রপারলিভাবে বানাবই। আই উইল ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড, আমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবই। এইরকমভাবে যখন আমরা সেন্টেন্সগুলো বলে থাকবো, তখন আয়ের পর উইল, উইয়ের পর উইল হবে। আশা করি বুঝতে পারছো। জোর যদি বুঝায়, ওকে, মাস্ট বা অবশ্যই বা জোর বুঝায়, যেখানে খুব মানে হার্ডলি মানে করবই, যাবই, খাবই, বলবই, ইন দ্যাট কেস উই ক্যান ইউজ আই অ্যান্ড আফটার আই অ্যান্ড উইল ইউজ করব। ওকে, আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছে। ওকে, তো আজকের যে লেসনটা আশা করি ভালো লেগেছে। আজকে সম্পূর্ণ ফিউচার ইনডিফিনাইট টেন্সের পজিটিভ, নেগেটিভ, পজিটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাব্লিউএস পজিটিভ ইন্ট্রোগেটিভ, ডাব্লিউএস নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এগুলো সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করলাম। এবং তবুও যদি বুঝতে কারো অসুবিধা থাকে, তাহলে প্লিজ ট্রাই টু কমেন্ট মি থ্রু দ্য কমেন্ট বক্স। ওকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। Okay, if you are liking this video, then like this video, and really যদি তোমরা এই ভিডিওগুলো পছন্দ করছো, তাহলে শেয়ার ইট with your friends, with your colleagues, with your brothers and sisters, with your fathers, with your mothers. ওকে, এটাকে শেয়ার করতে পারেন। and most important things is that back to back এই ভিডিওগুলো দেখুন। এই চ্যানেলে আমি টেন্স এর প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আমি সমস্ত টেন্স এর যে যাবতীয় যে মেথড, যাবতীয় যে সাবজেক্ট, এগুলো কিন্তু সব আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি। আপনারা তোমরা ব্যাক টু ব্যাক দেখেন, এবং দেখার পর সত্যি কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে ভিডিও। ওকে, তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।